আচ্ছা আমরা একটু কীর্তন করি, আমার সময় নাই। হাই, সময় নেই, আমাদের গাড়ি বাইরে অপেক্ষা করতেছে। ওই বলছি 1:30 থেকে 2:30 পর্যন্ত। হ্যাঁ, হরিনগর 40 মিনিট এইখানে। ওই জায়গা থেকে আমি রাগ করে চলে আসছি, এই সবকিছু উঠতেছে। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ভগবান কি, ধীররাজ মহারাজ কি, শিলা প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় গোপী জনবল্লভ গিরিবরধারি, জয় গোপী জনবল্লভ গিরিবরধারি, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব জয়, জয় প্রভুপাদ জয় গুরুদেব, প্রভুপাদ জয় গুরুদেব জয়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে নামে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे, वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे, गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते, तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरि, वृषभानुसुते देवी वाञ्छकल्पतरुभ्यश्च कृपा। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ओम विष्णुपादाय कृष्णस्थाय भूतले श्रीमते जयपताका समन्विते नमिनि, आचार्य पादाय निताय कृपा प्रदायिने, गौर कथा दामोदराय नगर ग्राम तारिणि,
সবাই বলো ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তিনবার হয়েছে। হরে কৃষ্ণ। এবারে আমাদের কি পড়া ছিল বলো, কি ছিল বলো? পত্রাং পুষ্পং ফলাং ত্বাম ইয়ো মে ভক্তা প্রয়াচ্ছতি। তারপরে কি লাইন? আমার কাছে কি দাও, তাড়াতাড়ি দাও, বের করে লাগবে না, আমি বের করে নিই। নবম অধ্যায় 26 নম্বর শ্লোক। সবাই দেখুন, ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলাং ত্বাম ইয়ো মে ভক্তা প্রয়াচ্ছতি তদহং ভক্তস্পৃতস্মানি প্রয়াত্মনম। বলো, নিয়ে আসছো? কবে নিয়ে আসছো? দিয়ে দিছে? এই শোনো, দিয়ে দিছে। এটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল না যে তুমি আমাদের গীতা ক্লাসে আসো? রিমিকে ওরে দিয়ে দাও, দিয়ে দাও। ভালো আছে গীতাটা, দেখি কোথাও দাগ ঠাক কিছু আছে? তাহলে ও জীবনে অধ্যয়ন করে নাই। ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে। আমি চিত্ত মানে কি কেউ জানো? চিত্ত মানে হচ্ছে মন। চিত্ত মানে কি? তাহলে বিশুদ্ধ চিত্ত মানে কি? মানে একদম পবিত্র শুদ্ধ মন। এই লোকটা আমার শত্রু, ও আমার শত্রু, ও এরকম কেন কথা বললো, ওর কাছে আর যাবো না, ওর সাথে আর কথা বলবো না, ওর সাথে আর দেখা করবো না, এইটা যদি কেউ মনে করে তাহলে সে কোনোদিন ভক্ত না। আর সে যদি ভক্ত হয়ে থাকে তাহলে সে এটা মনে করবে না। ভিতরে আসো, এখানে বসো। যদি এই চিন্তা ভাবনা তার মনে থাকে তাহলে সে কোনোদিনও ভক্ত হতে পারবে না। আর এইটা যখন আমি শুনছি তাহলে সে ভক্তের ভিতরে গণ্য হয় না। যখন এটা শুনছি তারপর থেকে আমি ওই হিংসা করা মানে শত্রুতা রাখা এটা একটু বন্ধ করে দিচ্ছি। যার সাথে যতই খারাপ আচরণ হোক, যার সাথে যাই কিছু করি, তার সাথে এখন আবার কথা বলি। বলছে তোমার হাজারো শত্রু থাক, সমস্যা নেই, মানে তোমার একটা শত্রুর জন্য না থাকে। আর হাজার লোক যদি তোমার শত্রু মনে করে তাও ভালো, কিন্তু তোমার জন্য শত্রু না থাকে। বোঝা গেল? সেই তো মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিচেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেনা কৃত্তানিয়া সদা হরি। স্টপ। ভগবান বলছেন তৃণের মতো নিচু হতে হবে, তর মানে গাছের মতন সহনশীল হতে হবে। ত্রিনাদপি শুনিচেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেনা কৃত্তানিয়া সদা হরি। সেই যে গাছের মতো সহনশীল হতে পারবে আর যে তৃণ ঘাসের মতো নিচু হতে পারবে সেই কেবলমাত্র কৃষ্ণ নাম করার অধিকারী, সেই গোপাল সেবা দেয়ার, গোবিন্দ সেবা দেয়ার অধিকারী। এই ভাব না থাকলে ভগবানের সেবা হবে না। তাহলে চিত্তটা কেমন করতে হবে? কেমন করতে হবে বলো, কেমন? সরল। এরপর কি বলছে? নিষ্কাম মানে কোনো কামনা থাকবে না। ভগবানের কাছে চাইবো না ভগবান ওইটা দাও, এটা দিলে তোমার পূজা করব, ভগবান ওইটা দাও, ওইটা দিলে পূজা করব। এই চাওয়া পাওয়া ভগবানের কাছে থাকবে না। যদি এই চাওয়া পাওয়ায় ভোগ দেওয়া হয় তাহলে ভগবান গ্রহণ করবে না। কিছু বুঝলা? এরপরে দেখো নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে। এরপর কি বলছে? ভক্তি সহকারে। ভক্তি মানে কি? ভক্তি মানে প্রেম। এবার আমরা মনে করবো আমরাও তো কলিযুগে প্রেম করি, মনে এই প্রেম, তাই না? ভাগবতে বলা হয়েছে এই কলিযুগে। ওই স্টপ। এবার কথা হচ্ছে কি, যদি ভালোবাসা হয়, যদি প্রেম হয়, তাহলে তো প্রেম মানে তো মনের মিল, তাই না? কিসের মিল? মনের মিল। তাহলে আমাদের এই আধুনিক যুগের প্রেমিক প্রেমিকারা কি বলে? তোমায় দেখে ভালোবেসে ফেলি। দেখে ভালোবাসা যায়? তাহলে দেখে যেটা হয়েছে ওইটা কি? ওইটা কাম, ওইটা আসক্তি, ওইটা মায়া, ওইটাই ভোগ করার ইচ্ছা। আর যেটা প্রেম হয় সেটা আত্মার সাথে পরমাত্মার হয়।
যে নিষ্কাম, এই নিষ্কামটা কি বোঝার আগে আমরা এর আগের শ্লোকটা পড়ি। 25 নম্বর শ্লোক দেখো, ইয়ান্তি দেবব্রতা দেবানাম পিতৃণা ইয়ান্তি দেবব্রতা ভূতানি ইয়ান্ত্রি ভুজন্ত্রা ইয়ান্ত্রি মদ মজ্জানি অপিমাম। ঠিক আছে, এবার দেখো অনুবাদটা পড়ো একটু, সবাই আমার সাথে সাথে পড়ো। বলো, দেবতাদের উপাসকগণ, ঠিক আছে আমি বলি তোমরা শোনো। দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেত আদির উপাসকগণ ভূত প্রেত লোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। কিছু বুঝলাম? শুভ, ভিতরে আসো, আধা ঘন্টা মাত্র, আমার ঘড়ির টাইম পাক্কা। বুঝলাম? ও একটু ঢুকতে দাও। এবার কি বলছেন, প্রথম কথা শোনো, প্রথম কথা শোনো। প্রথমে দেবতাদের উপাসকগণ কই যাবে? দেবলোক। দেবলোক মানে স্বর্গ। আর স্বর্গের নিয়ম কি? সেখানে যাবার পরে সেখানে আমার যতটুকু পুণ্য আছে ততদিন পর্যন্ত থাকবো, তারপর চলে আসবো। আর স্বর্গের রোগও আছে, মৃত্যুও আছে। স্বর্গে শুধু জন্ম হয় না, এই পৃথিবীর মতনই একটা গ্রহ, সেখানে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। সুখ চেনো? সেখানে দুঃখ প্রবেশ করতে পারে না ঠিকই, কিন্তু মনের ভিতরে যে একটা অশান্তি সেটা সেখানে প্রবেশ করে। বোঝা গেল? এটা স্বর্গলোক। এরপরে কি বলছে, যারা দেবতার উপাসনা করবে তারা কই যাবে? দেবলোকে। এরপরে যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা কোথায় যাবে? পিতৃলোকে। তাহলে পিতৃলোকের উপাসনা করে কারা? অনেকে বলে না আমার মা বাবা বড়, আমার দাদু দিদিমা কত ভালো ছিল, দাদু দিদিমার ছবি রেখে পূজা করে না, ওং টং টং দাদু দিদিমায় নমঃ স্বাহা, পূজা করে না? এরকম যারা পূজা করে তারা কোথায় যাবে? পিতৃলোকে। আর পিতৃলোক, সেখানেও মৃত্যু আছে, সেখানে যদি জন্ম নেই, সেখানেও রোগ আছে, আর সেখানে গেলে স্বর্গের মতন এত আনন্দ নাই। তোমরা কি মনে করো ভগবান এই একটা পৃথিবী বানিয়ে রেখেছে, একটা পৃথিবী আছে? ভগবান চাইলে এরকম আরো হাজার হাজার পৃথিবী বানাতে পারে না? তো ভগবান এই পৃথিবীর মতোই স্বর্গ বানিয়েছে, আর এই পৃথিবীর মতন এই নরক বানিয়েছে। এসব শুনতেছো? ওইখানে সবাই শুনতেছে, তোমরা শুনতেছো না। ওই যে ওইখানে সবাই শুনতেছে। এবার কি বলছে, ভগবান এরকম একটা পৃথিবী বানাতে পারে এটা মনে করবা না। ভগবান চাইলে এরকম আরো 10টা পৃথিবী বানাতে পারে। তো ঠিক তেমনি ভগবান একটা পৃথিবী বানিয়েছে, সাথে একটা নরক বানিয়েছে, একটা স্বর্গ বানিয়েছে। আর নরক একটা না, শাস্ত্রের নিয়ম অনুযায়ী হাজার হাজার নরক আছে, হাজার হাজার পৃথিবী আছে। তার মধ্যে আমরা কোন পৃথিবীতে আছি আমরা নিজেরাও জানি না। একটা লোক মোবাইল আবিষ্কার করেছে, তোমাদের কথাই বলি, মোবাইলের কথা বলবো না। মোবাইল হচ্ছে মায়া। তো তোমরা মনে করো একবার কি করলা, বিরিয়ানি রান্না করলা, নিরামিষ বিরিয়ানি, ধোকা দিয়ে ছানা দিয়ে রান্না করলা। এবার সেই তোমরা কি 1 প্লেটই বিরিয়ানি রান্না করছো, না আরো পারবা? আর তুমি যদি প্রকৃত মেইন রাঁধুনি হও তাহলে তো অবশ্যই পারার কথা। আর যদি মেইন রাঁধুনি না হও তাহলে পারবা? মনে করো একজনের থেকে কপি করে চুরি করে আনছো, এবার সেই চুরি করা বিরিয়ানি তুমি আমাদের দিচ্ছ, বলছো আমি রান্না করেছি, তুমি আর পারবা বানাইতে? তাহলে তুমি যদি মেইন রাঁধুনি হও তাহলে অবশ্যই তুমি আরো বানাতে পারবা। ঠিক তেমনি ভগবান যদি এই পৃথিবীর নির্মাতা হয় তাহলে ভগবান এই পৃথিবীর মতন আরো পৃথিবী বানাতে পারে। আর যদি না বানাতে পারে তাহলে সে ভগবান না। আর যেহেতু সে বানাতে পারে তাই সে ভগবান। তো এই পৃথিবীর মতন তিনি আরো পৃথিবী, আরো গ্রহলোক তৈরি করেছেন। আর সেই গ্রহলোকের মধ্যে রয়েছে কি পিতৃলোক, তারপরে কি আছে আরো ভূতলোক, দেবলোক, স্বর্গলোক, গোলোক, তারপরে আছে বৈকুণ্ঠ লোক, তারপরে সব থেকে উপরে যেটা রেখেছে সেটা হচ্ছে ভগবত ধাম না, সব থেকে উপরে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে বৈকুণ্ঠ লোক। আর তার উপরে যেটা রয়েছে সেটা কি জানো? সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন কোথায়? সব থেকে উপরে। এর জন্য বৃন্দাবন যাওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হয়। ওয়ে স্টপ। তো এবার ভগবান যদি একটা পৃথিবী বানাতে পারে, তাই ভগবান
পৃথিবীর মতন আরো গ্রহলোক বানাতে পারি, আর সেই গ্রহলোকই হচ্ছে এগুলো। তাই স্বর্গ নরকে বিশ্বাস যারা না করে এরা হচ্ছে মূর্খ। শোনো, একবার কি হয়েছে, এই যে স্বর্গ নরক পিতৃলোক ভূলোক এগুলো মানুষ বিশ্বাস করে না। কি করে কি? সবাই করে না। একটা কবি একটা গান গেয়ে গেছে না, সর্বনাশী গান। সেই গানটা কি, গুরুত্ব আছে কিন্তু আমরা বুঝি না। সেই গানটা তোমরা জানো? কোথায় স্বর্গ কোথায় নরক, ভাব সম্প্রসারণ ঠিক আছে, গার্ডেন থেকে নেওয়া হয়েছে। তো এটা কি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ। হ্যাঁ, এই মার খাবো, ওরে দিয়ে আসো যাও। এবার বলছেন যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ মানুষের মাঝেই নরক। এই কথাটার ব্যাখ্যা আছে কিন্তু তাৎপর্য আছে। এই নরবানা সরো এখান থেকে। ব্যাখ্যা কি শোনো, শোনো স্টপ। মানুষের মাঝে স্বর্গ এটা কেন বলছে? কারণ মানুষ যে কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি না প্রতিনিয়ত? এই যে এর মুখ কালো এর মুখ কালো, সবার মুখ কালো না? সবাই আমরা কষ্ট পাচ্ছি। তো এবার যে কষ্ট পাচ্ছি, নরকে কি দেয়া হয় জানো? কষ্ট দেয়া হয়। তো নরকে দেখা যায় আমাদেরকে আগুনের মাঝে চুবাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবে, তাতেও আমরা কষ্ট পাই। আর এই জগতে যে আমরা আছি এখানেও কষ্ট পাই। তো এগুলো কষ্ট কে পায়? মানুষ। তো আমরা যে নরকে যে শাস্তি পাবো, আমাদের একটা মানুষ শরীর দেওয়া হবে, সেই শরীরটাকে শাস্তি দেওয়া হবে। আর এই জগতের মানুষও আমাদেরকে শাস্তি দিচ্ছে, দিচ্ছে কিনা? তাই কবি বলেছে যে এই পৃথিবীতেই স্বর্গ, মানুষের মাঝেই স্বর্গ। কোথায়? দূর কোথায়? বেশি দূর না, এই মানুষের ভিতরেই আছে। কিন্তু কবি তো এটা বলে না যে স্বর্গ বলতে কোনো জায়গা নাই, এটা বলছে। নরক বলতে কোনো জায়গা নেই, এটা বলছে। কিন্তু নাস্তিকরা এটা ব্যাখ্যা করে যে স্বর্গ বলতেও নাই, এ জায়গাও নাই, ও জায়গাও নাই, খালি পৃথিবীই আছে। আমাদের স্কুলের একজন টিচার আছে, বলে মানুষ মারা যাওয়ার পরে আর কিচ্ছু থাকে না। কি থাকে না? কিচ্ছু থাকে না। তাহলে যে কিচ্ছু থাকে না, তাহলে মানুষ মারা যাই বা কেন? ওইখানে বললে সারে শুনতেছে, উনিও আমার সাথে তো মানুষ মরলে যদি কিছু না থাকে, মানুষের কিছু না থাকে, তাহলে মানুষ মরে কেন? এটাও তো আটকাতে পারি, পারে না? যদি মানুষ মারা গেলে কিছু না থাকে, তাহলে মারা যাই বা কেন? তাহলে আমাদের ইচ্ছায় যদি আমরা চলতাম, তাহলে তো অবশ্যই আমরা কিছু না কিছু করতে পারতাম, নিজের ইচ্ছা সব হতো। এবারে আমি এখানে ভেবেছি 1টার সময় আসবো, আসছি কয়টায়? 1:30টায়। তাহলে আমার ইচ্ছায় হয়েছে? তাহলে আমার ইচ্ছায় যেহেতু হয় না, তাহলে একজন না একজন ইচ্ছা করতেছে, আর সেটাই হচ্ছে। তাহলে আমি তো দেখতেছি না আমার মাসি পিসি কেউ নাই আমার পাশে, আমার কাকা দিদিমা ঠাম্মা জ্যাঠা আমার স্যার আমাদের হেড স্যার কেউ নাই আমার সাথে। তাহলে এটা কার ইচ্ছায় হলো? কার ইচ্ছায় হলো? তাহলে উপরে একজন আছেন যিনি আমাদেরকে পরিচালনা করছেন, যিনি আমাদের দেখছেন, যার ইচ্ছায় হয়েছে, তাহলে তাকে মানতে হবে। আর তাকে যদি মানি, সেই পৃথিবীটা বানিয়েছে, সে যদি পৃথিবীটা বানায়, তাহলে পৃথিবীর মতন আরো গ্রহলোক বানাতে পারি। তো এই কথাটা এই জন্য বললাম, কারণ এই শ্লোক নিয়ে অনেক অপব্যাখ্যা আছে। অনেকে বলে এই শ্লোকটা উদাহরণ দিয়ে বলে যে আমরা এটা মানি না, এটা ভুল। বুঝলা, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমরা দেখে নেব। তো যাই হোক, এরপরে বলছে যারা ভূত প্রেতের আরাধনা করে তারা কোথায় যাবে? ভূত প্রেত লোকে। বলতে হয় না, এই বাড়িতেই আছে। তো ভূত প্রেত আরাধনা কেমন? যেমন হচ্ছে কি ভূতের সাধনা করে, চেনো ভূতের সাধনা? শ্মশানে গিয়ে ওং মহাদেবায় নমঃ, তারা এটা মনে করে না যে মহাদেব আসবে, তারা মনে করে আশপাশে ভূত আছে, তারা আসবে, তারা সহযোগিতা করবে। এইটা হচ্ছে শ্মশানের তপস্যার নিয়ম, জানো? তারা মনে করে যে মানুষ মরে যায়, যে অতৃপ্ত আত্মা আছে, এই আত্মা আমাদের সহযোগিতা করবে। কিছু বুঝলা? এই যে মুন্ডু দিয়া ইয়া ইয়া করে, কি কি করে? ওটা কাকে ডাকে? আত্মাকে ডাকে।
তারা সহযোগিতা করবে এটা মনে করে। আমি তো করি নাই, এজন্য জানি না। তো এই যে মুন্ডুতি ঘুরায় ঠেরায় না, মনে করে এই মুন্ডুটা যার, বা এই যে যার নাম নিয়ে করে সে আসবে, এসে আমাকে সহযোগিতা করবে, তিনি এই সবকিছু বলতে সহযোগিতা করবে। ঠিক আছে, কিছু বুঝলা? তাহলে এরা কিসের আরাধনা করে? ভূতের। মহাদেবের আরাধনা কেউ স্বার্থ ছাড়া করে না। স্বার্থ ছাড়া করে যে মহাদেব তুমি কৃপা করো, তোমার কৃপায় যেন মুক্তি লাভ করি, তোমার কৃপায় যেন ভক্তি হয়, তোমার কৃপায় যেন ভালো থাকি। ভালো থাকাও একটা আশা, ভালো থাকাও চাওয়া। মহাদেবের সাধনা কেন করে? বলতে হয় না এই বাড়িতে ওই বাড়িতে আছে, যাই দেখবা এমন কোন ব্যক্তি নাই যে আসে যে কোনো ইচ্ছা ছাড়া আসে, কোনো চাওয়া পাওয়া ছাড়া আসে। একজন ব্যক্তি দেখাও না ওই বাড়িতে আমিও যাই, এই বাড়িতে আমিও যাই, শুধু আমি মনে হয় একা ব্যক্তি যে কোনো আশা পাওয়া ছাড়া যাই। আর সবাই বাবা এটা দাও, মা ওইটা দাও, বাবা এটা করো, বাবা ওইটা করো। হ্যাঁ, বাবা আমার পায়ে ব্যথা, মা আমার মাথার ব্যথা, ঠাম্মা আমার পিঠে ব্যথা, তুই ঠিক করে দাও বাবা। বাবা এটা কি চাওয়া পাওয়ার? এটি হচ্ছে বেশি ভয়ানক। এই ভূত প্রেতের চাওয়া পাওয়া এটা। এবার এই যে ভূত প্রেতের আরাধনা, এটা বিশেষ করে শুধুমাত্র মহাদেবের ভক্তরাই করে থাকে, কালীরাই করে থাকে। ওইবারই ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো, ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো, বলে দেবে কার আরাধনা করে। বুঝলা? তাহলে এইসব আরাধনা যারা করে তারা কোথায় যাবে? ভূত প্রেত লোকে। আর সেখানে গেলেও সেখানেও অশান্তি, সেখানেও কোনো কিছু নাই, সেখানেও দুঃখ কষ্ট পেতে হবে। ভূত প্রেত লোকটা এমন একটা জায়গা যেখানে যাবার পরে মুক্তি নাই। হ্যাঁ, একটা উপায় আছে। আচ্ছা তোমরা না দেখেছো না গ্রামের অনেকে বিষ খায়? বিষ খাইয়া কই যায়? কিছু 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 ব্যক্তিদের জন্য নরক নিষেধ, নরকে যেতে পারবে না। আগে শোনো, প্রথম কথা হচ্ছে পুণ্য। শোনো আগে, প্রথমে আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবা। প্রথমে হচ্ছে বালুকণা, পাথরের টুকরো। পাথরের টুকরো চেনো? বালুকণা চেনো? এবার মনে করো বালুকণা একদম ছোট্ট, এরপরে কি আছে? পাথরের টুকরো। এরপরে কি? বড় পাথর। এরপরে কি আছে? বড় পাহাড়। ঠিক আছে, বুঝলা কিছু? এবার পুণ্যের কথা বলছি, পাপের কথা বলি। পাপ হচ্ছে তোমার এই যে ছোট্ট বালুকণা, ওইটা হচ্ছে পাপ। ওই পাপটা কেমন? যেরকম আমি বড়দের দেখলাম, সম্মান করলাম না, পাশ দিয়ে চলে গেলাম, এটা কি? পাথরের টুকরো। এরপরে বড় পাথর, এটা হচ্ছে বালুকণার মতন কম পাপ। এরপরে যে বড় পাথরের টুকরো আছে, এটা কার সাথে উদাহরণ দেওয়া যায়? এইটা হচ্ছে মনে করো বিনা কারণে কাউকে মারা, থাপ্পড় দেয়া, করা, এটা কি? এটা একটু বড় পাথর। এরপরে পাথরের টুকরো আছে একদম বড় সাইজ। সেই পাথরের টুকরোটা কি জানো? কি জানো? এই যে তোমরা যেটা করছো, আমিষ আহার, তারপরে মানুষকে মারা, মানুষকে খুন করা, গুলি করা, মানুষকে কেটে ফেলা, জিভ হিংসা করা, হত্যা করা, একটা গরুকে মারা ইত্যাদি ইত্যাদি, এগুলো কি? বড় পাথর। এবার যে বড় পাহাড় আছে, এই পাহাড় সমান পাপ কি জানো? আত্মহত্যা করা। আর সেই আত্মহত্যার মধ্যে কি আছে? বিষ খাওয়া, কারেন্টে দিয়ে মরা, এগুলো আছে না? শাস্ত্রে বলছে এই দেহটা ভগবান দিয়েছে ভগবানের সেবা করার জন্য। নিজের ইচ্ছায় মনমানি করে যদি কেউ দেহ রাখে, তার স্বর্গলোক, নরক লোক এবং মনুষ্য লোকে তার কোনো জায়গা নেই। তার জায়গা কোথায়? ভূত প্রেত লোকে। আর তোমরা কি মনে করো পিণ্ড দিলাম আর ওং নমঃ স্বাহা মহাদেব কৃপা করো উদ্ধার হয়ে যায়? হবে? হবে? শাস্ত্রে বলছে না, পিণ্ড দিলে উদ্ধার হয় না। পিণ্ড কেন দেয়া হয়? যাতে তার কিছুটা পাপ কমে, কিন্তু সে তো কিছু করে নাই। সে কি করছে? কিছু পাপ করছে না? কিছু পাপ তো আগে বললাম, কিছু পাপ করছে, সেটা তো আলাদা, কিন্তু এটা তো কত বড় পাপ করছে, পাহাড় সমান। তাহলে কিছু পাপের জন্য দেয়া হয় পিণ্ড, কিছু পাপ করে নাই, মহাপাপ করছে, তাহলে কই যাবে? পিণ্ডে কাজ হবে? এবার আমার মনে করা লাগছে ঠান্ডা, জ্বরের ওষুধ খেলে কাম হবে? সেরকম ও মারা গেছে হাইফাই পাবে, আর যদি নর্মাল পাপের পিণ্ড দেয়া হয়, কাজ হবে? এর জন্য শাস্ত্র বলছে পিণ্ড দিলেও সেই ব্যক্তির উদ্ধার হয় না।
একটা উপায় আছে জগতে, আর কোনো উপায় নেই তাকে উদ্ধার করার। হ্যাঁ, তার বন্ধু বিশ্বদেবের উদ্দেশ্যে করে, শুধু ওনার উদ্দেশ্যে তর্পণ, আর কারোর উদ্দেশ্যে নেই। এবার কি করলে সেটা জানো? একটা দুইটা উপায় আছে উদ্ধার করা যায়। প্রথম উপায়, তার বংশে যদি কোনো কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, হ্যাঁ, তাহলেই কেবল তার উদ্ধার হবে। আর দ্বিতীয় উপায়, সেই মৃত ব্যক্তির জন্য যদি ভগবানের কাছে তার ভক্তরা প্রার্থনা করে তাহলে। এবার আবার এই পাথরের উদাহরণটা ভক্তির সাথে দেই, পুণ্যের সাথে দেই। একদম ছোট পুণ্য, যেমন ছোট পুণ্য কি, ছোট পুণ্য মা বাবাকে সেবা প্রণাম করা ইত্যাদি, এটা হচ্ছে ছোট্ট। এরপরে আরেকটু বড় পুণ্য আছে, সেটা হচ্ছে দান দক্ষিণা আছে না, গুরুদান করা, গাভী দান করা, তারপরে ইত্যাদি ইত্যাদি দান করা, এগুলো কি একটু বড়। এরপরে যে বিশাল পাথরের টুকরো আছে না, ওই পাথরের টুকরো কি জানো? মহাদেবের পূজা করা, কালী পূজা করা ইত্যাদি ইত্যাদি, স্কুল কলেজ নির্মাণ করা, এটা বড় পাথরের টুকরো। এবার একদম যে বড় পাহাড়, পাহাড়ের কি গণনা করে শেষ করা যায়? তো একদম যে বড় পাহাড়, যে বড় পুণ্য, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা। সেটা কি? কৃষ্ণ সেবা, রাধারানীর সেবা, সেটা হচ্ছে বড় পাহাড়, তাই সেটাকে ভক্তি বলা হয়। হ্যাঁ, যেটা সর্বকৃষ্ট সেটা হচ্ছে কি? ভক্তি, সেটা হচ্ছে ভগবানের সেবা, এটা হচ্ছে সব থেকে বড় পাহাড়। কিছু বুঝলাম? তো এবার ভূত প্রেতের আরাধনা করলে কই যাবা? এবার ভগবান বলছে, আর আমার উপাসনা করলে আমাকেই লাভ করবে। কার উপাসনা করলে? ভগবান তো কয়জন, ভগবানের অবতার কয়জন? 22টি অবতার ভগবানের। তাহলে এই ভগবানের 22টি অবতারের মধ্যে তুমি কার কাছে যাবা? তাহলে কার কাছে যাবা? ভগবান 22 জন, কার কাছে যাবা? না, এই 22 জনে 22টা ধাম আছে, 22 জায়গায় থাকে তারা। কার কাছে যাবা? আর সুখবর, গুড নিউজ, এই যে 22 জন, এই 22 জনের কারো কাছে প্রেম নাই। প্রেম বলতে এরা এই তোমাদের এই হাসি মজা ভালোবাসাকে বোঝে না, এসব বোঝে খালি একজন, আর কেউ বোঝে না। তোমরা গিয়ে বলবা যে ভগবান পত্রং পুষ্পং ফলং তম ইয়বে ভক্তা প্রযচ্ছি, নেন ভগবান একটা ফল দিলাম আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম, ভগবান খান, জমের খাওয়া খান, খাবে না। এই 22 জনের মধ্যে কেউ খাবে না, খাবে একজন। কারণ এই কথাগুলোই একজন বলছে। কে বলছে? গীতা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণই বলছেন আমাকে পাতা ফুল দিয়ে পূজা করলেও আমি খাবো, আর বিষ্ণুকে রাজভোগ না দিলে খাবে না। নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুরকে বধ করেছিল, সামনে রাজভোগ সাজিয়ে দিয়েছিল, খান, তখন সেটা গ্রহণ করছে। রাজভোগ মানে 1000 পদের আইটেম, ঘিয়ের তৈরি সব দ্রব্য ছিল। ঘি চিনো? ঘিয়ের রান্না। তাহলে কোন কার কাছে যাবা বলো? কৃষ্ণের কাছে। কৃষ্ণের 4টা জিনিস মধুরী, জানো? মানে 4টা জিনিস স্পেশাল। সেটা হচ্ছে রূপ মাধুরী। বিষ্ণুর থেকেও, নৃসিংহদেবের থেকেও 1000 গুণ শ্রেষ্ঠ সুন্দর চেহারা হচ্ছে কৃষ্ণের, বুঝলা? রূপ মাধুরী, লীলা মাধুরী। লীলা মাধুরীটা কি? মনে করো এইখানে একজন প্রভু এসে বসলো, ঠিক আছে? আমি না, অন্য কেউ। এবার এসে এখানে বসলো, বসার পরে একদম মুখ কালো না, হাসি খুশি ভাবে এরকম ভাবে বসলো, তোমরা দেখলা, ঠিক আছে? এবার আমি হাসতে হাসতে আনন্দে আনন্দে এসে বসলাম, এবার কাকে দেখে ভালো লাগবে? সেই প্রভুকে না আমাকে? কাকে? শিওর? ঠিক তেমনি বিষ্ণু লীলা করেন আনন্দ ছাড়া, এবং তার লীলাটা আনন্দ, ঠিক আছে, ভগবানকে দেখলে প্রণাম, ভালো, ঐশ্বর্য মার্গ, কিন্তু তার লীলাটা ওরকম মধুর হয় না। কিন্তু কৃষ্ণ ওরকম করে, ভঙ্গি ভাঙ্গা দিয়ে চলে, এরকম ভাবে আছে না, এরকম ভাবে নাচতে নাচতে যাচ্ছে, দেখবো কৃষ্ণ। তাহলে কৃষ্ণের যে লীলাটা আছে এটা হচ্ছে আরো মাধুরী, ঠিক আছে? রূপ মাধুরী, লীলা মাধুরী, বেনু মাধুরী, আর আরেকটা কি জানো? তো বেনু মাধুরী হচ্ছে, বেনু মানে কি জানো? বাঁশি। এত সুন্দর বাঁশি বাজায় এই জগতের কেউ পারবে না, বিষ্ণু পারবে না, বুঝলা? তাই
কিন্তু ওই বাঁশিটা বিষ্ণুর কাছে দেন, হবে না। এই জগতের লোক বাজাক, হ্যাঁ সুন্দর সুন্দর, 2 মিনিট শুনবেন আর ভালো লাগবে না। আর আমাদের গ্রন্থকার লিখছেন, কৃষ্ণের বাঁশি যতক্ষণ পর্যন্ত শুনি ততক্ষণ পর্যন্ত কান না সরে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের বাঁশি শুনি ততক্ষণ পর্যন্ত এই কান আর সরতে চায় না, এই কান ওইখানে লেগে থাকতে চায়। তাহলে কতটা মধুর হতে পারে। এই কজনই হয় আমার ফুল গাছ, এই কজনই হয়, বেশি হয় না। আমি সবাই জানাইছি, অনেকের জায়গায় মেসেজ করছি, ঝুমুর টুমুর আছে না, অনেকে আছে। হ্যাঁ 17 বাজে আর 13 মিনিট। 13। আজকে আমার একটু কাজ আছে, অন্য জায়গায় যাইতে হবে, কিছু খাতা খাতা রাখছি। 3টে আসতাম। এবার শোনো স্টপ, যেহেতু ওইখানে চলতেছে এর জন্য বেশি কথা বলা উচিত না। তো এবার আর হ্যাঁ, তুমি যে বৈকুণ্ঠে যেতে চাও, বৈকুণ্ঠে তোমার চেহারা হবে কেমন জানো? এ কেমন হবে জানো? ফোন বন্ধ করো। বৈকুণ্ঠে তুমি ভগবত ধামে যাবে না? ভগবত ধামই হচ্ছে বৈকুণ্ঠ। কি বৈকুণ্ঠ? বৈকুণ্ঠ ধাম ধাম পরে, বৈকুণ্ঠ ধাম মানে সেখানে ভগবান থাকে বলে ধাম নাম। তো বৈকুণ্ঠে কি হবে জানো? তোমার 4 হাত হবে। কয় হাত হবে বলো? 4 হাত, আর বিষ্ণুর মতন দেখতে হবে। শুধু একটা পার্থক্য থাকবে বিষ্ণুর ভিতর আর তোমার ভিতর। সেই পার্থক্যটা হচ্ছে, ভৃগুমণির নাম শুনেছিলে? ভৃগুমণি কি করছিল? ভৃগুমণি সবাইকে পরীক্ষা করার জন্য গেছিল যে কাকে যজ্ঞের ফল দেয়া যায়। এরপরে সেখানে গিয়ে দেখে যে মহাদেব, প্রথমে গেছে মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে যে মহাদেব, এবার মহাদেব এমন একজন বৈষ্ণব, বা মহাদেব এমন একটা রাজা, মহাদেবের কাছে গেছে, এবার গিয়ে প্রণাম করবে না? প্রণাম না করুক না, আমার মনে হয় প্রথমে ব্রহ্মার কাছে গেছে, সঠিক মনে নাই, এটা আমি জেনে বলবো। তো ব্রহ্মার কাছে যখন গেছে, ব্রহ্মা কি করছে? এবার ব্রহ্মা প্রজাপতি, বেদ 4 বেদের মুখ্যকে ব্রহ্মা, ব্রহ্মা এত বড় একজন ব্যক্তি, ব্রহ্মার কাছে কি ভৃগুমণি দাঁড়িয়ে আছে এরকম। শিবের ভৃগুমণির বড়, কিন্তু ব্রহ্মা কিন্তু ভৃগুমণির বড়। এবার বরের কাছে গিয়ে কি করতে হয়? বড় যে, তার কাছে কি সম্মান করতে হয়। এবার এরকম ভাবে খাম্বার মতন দাঁড়িয়ে আছে, যখন এরকম ভাবে দাঁড়িয়ে আছে তখন ব্রহ্মার রাগ হয়েছে, আর রাগ হলে চোখ কি হয়ে যায়? লাল। আর ব্রহ্মা ছিল আগুনের প্রতীক, তার শরীর থেকে মনে হয় আগুন বেরোবে এমন তেজ, রাগে এরকম হয়ে গেছে দাঁড়ায়। আমি এদের কয়েকজনকে দেখছি, যখন এরকম রাগ হয় এরকম চোখ দিয়ে এরকম করে ব্রহ্মার মতো। তো ব্রহ্মাও ঠিক এমন করতেছে। হ্যাঁ দেখছি, আমি জানি এখানে একজন বড় আছে, সে এরকম করে মাঝে মাঝে। তো এরকম ভাবে, আরে শুভ ছেলে মানুষ পারে নাকি। এবার শোনো, তো যখন এরকম ভাবে রাগ হয়েছে এরকম ভাবে, তখন মহাদেব বুঝে গেছে, ভৃগুমণি বুঝে গেছে এ রাগ করেছে, থাকলে আমি ধূলিসাৎ হয়ে যাব। কিছু লোকের মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে, তো এরকম পরিস্থিতি ওনার। তো ভৃগুমণি সেখান থেকে চলে গেছে। এ তোমাকে বলছি না কিন্তু, আরো অনেক কিছু। তো এরপরে ভৃগুমণি সেখান থেকে চলে গেছে, যাবার পরে মহাদেবের কাছে গিয়েছে। এবার মহাদেব দেখে আলিঙ্গন করার চেষ্টা করেছে, এত বড় বৈষ্ণব এসেছে, মহাদেব বৈষ্ণব, যখন আলিঙ্গন মানে কি জড়িয়ে ধরার চেষ্টা করেছে, যখন জড়িয়ে ধরার চেষ্টা করেছে তখন কি হয়েছে জানো? তখন ও বলছে, সেই ভৃগুমণি বলছে, এই ছাল ঠাল পরে এসেছো, স্নান করো না, শ্মশানে শুয়ে থাকো, গায়ে ভস্ম টস্ম মাখো, তুমি আমাকে স্পর্শ করবে না। মহাদেবের হাতে কি থাকে? ত্রিশূল। ত্রিশূল উঠিয়ে একদম মারবে মারবে ভাব। সেই সময় ভৃগুমণি আইজো দৌড় কাইলো দৌড়, দৌড় দিয়ে চলে গেছে। এবার গিয়ে দেখছে বিষ্ণু শুয়ে আছে। বিষ্ণু কি করে? এবার একটা গান আছে না, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া নিশাচির বলে। এবার সেখানে কি ভাবছে, রে কি চালাক ভগবান, জীবকে বলছে জাগো 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 গোরা চাঁদ বলে, মায়ার কোলে ঘুমাও কেন, আর উনি নিজেই মায়ার কোলে ঘুমিয়ে আছে। এইবার গিয়ে ডাইরেক্ট দেখা নাই, ভগবান তো এরকম ভাবে চিত হয়ে শোয়, তাই না? এবার বুক চেনো, বুক, এই বুকে দিছে ডাইরেক্ট লাথি। কারে দিছে? ভগবান রে, ভগবানকে
বিষ্ণু, তোমরা পারবা? ভগবানের কান টানতে পারবা? ভগবানের নাক টানতে পারবা? বৃন্দাবনের ভক্তরা করে। তো সেখানে কি কি করেছে, ডাইরেক্ট বিষ্ণুর পায়ে মানে বুকে দিছে লাথি। এবার কি হয়েছে, সে আরে জেগে গেছে, চিৎপট্টা হয়ে পড়ে গেছে। আর যখন পড়েছে, সাপ তো সাপের উপর শুয়েছিল, সাপ থেকে বাইরে পড়ে গেছে, সেখান থেকে উঠেছে। উঠে এবার লক্ষ্মী দেবী, লক্ষ্মী চেনো? কে লক্ষ্মী বলো তো? ওই যে আমাদের মা, ও মা লক্ষ্মী। তো ওমা কি করছে, ওমা রাগে আগুন, ওমা ডাইরেক্ট অভিশাপ দিচ্ছে, ব্রাহ্মণ নিচকুল, তোমাদের হাতে কখনো ধন চঞ্চল থাকবে না, ব্রাহ্মণের কাছে আমি লক্ষ্মী থাকবো না। কে দিছে? তাই ব্রাহ্মণরা সব দিনই গরিব থাকে। আমিও জানি আমার গরিবের মতন বাঁচতে হবে ব্রাহ্মণ হইলে। দুর্নীতি না করলে টাকা পয়সা আসবে না ব্রাহ্মণের হাতে, কারণ লক্ষ্মী দেবীর অভিশাপ, ধন চঞ্চল থাকবে না, তোমাদের কাছে আমি থাকবো না। তখন বিষ্ণু বলছে থামো থামো থামো, রিল্যাক্স। তো এরপরে বলছে যে তুমি তুমি অভিশাপ দিয়ে ভুল করছো। তখন বিষ্ণু একটা অভিশাপ দিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো এরপরে ভৃগুমুনির কাছে গিয়েছে বিষ্ণু, এবং ভৃগুমুনি এরকম দাঁড়িয়েছিল, তিনি ভাবছেন দেখি কি করে, যদি কিছু উল্টো পাল্টা বুঝি আইসু ধর খাইরে ধর। তো এরকম ভাবে দাঁড়িয়ে আছে। তো এবার পিছন থেকে দূর থেকে দেখছে যে এরকম হাত কে জোর করেছে, ভগবান বিষ্ণু। এবার বিষ্ণু ধারে এসেছে, এসে হাত জোর করে এসে একদম ডাইরেক্ট ওনার পায়ে পড়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গীতা ক্লাস আপনি আমার লাইভ দেখেন। বিষ্ণু এসে পা ধরছে, পা ধরে বলছে যে ভগবান বা প্রভুই বলছেন যে প্রভু, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কথা কার? ভৃগুমুনির। কে ক্ষমা চাইছে? বিষ্ণু। তিনি বলছেন যে প্রভু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমার চরণে, আমার বুকে পদঘাত করেছেন আপনার চরণ দিয়ে, কিন্তু প্রভু আমার বুকটা খুবই কঠিন, জগৎ সৃষ্টি করতে করতে আর জগৎ পালন করতে করতে আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে, জগৎ দেখতে দেখতে আমার হৃদয় কঠিন হয়ে গেছে, আমার হৃদয়টা শক্ত। আপনার এই কোমল চরণে, আপনার এই চরণ দিয়ে আপনি আমার বুকে আঘাত করেছেন, আমার বুক কঠিন, আপনি কতই না কষ্ট পেয়েছেন ভগবান। হে প্রভু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি অবশ্যই আমার বুকে পদঘাত করে কষ্ট পেয়েছেন, এবং আমি কথা দিচ্ছি আপনার এই পদঘাত বা আপনার এই পদচিহ্ন, আপনি যে বরম বৈষ্ণব, আপনার পদচিহ্ন আমি সারা জীবন আমার বুকে ধারণ করব। বুঝতে পারলে? এইবার দেখো ভগবান বিষ্ণু কতটা বিনম্র। আর আমাদেরকে মারলে কইতাম রড কই, সাপল কই, কোদাল কই, আরে মার গিয়া এই জায়গায়। আর ভগবান বিষ্ণু কি করছেন? তার পা ধরছেন। এরপরে ভৃগুমুনি ভাবলেন যে ব্রহ্মা রাগ করেছে, ব্রহ্মাকে যজ্ঞের ফল দেব না। শিব তো আমার পিছনে, আর বিষ্ণু কি করছেন? আমার পা ধরছেন। এরপর ভৃগুমুনিও ডাইরেক্ট ওনার পায়ে পড়ে গেছে, প্রভু আমায় ক্ষমা করে দিন। তো এরপর থেকে জগতে শুরু হলো বিষ্ণু পূজা। সবাই এক হয়ে ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে ভোগ দিতে লাগবে। আর এর থেকে আমরা এটাও শিক্ষা পাই যে আমাদের কি করা উচিত? আমাদের কৃষ্ণ পূজা করা উচিত, বিষ্ণু পূজা করা উচিত। বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই, পার্থক্য চারটা বিষয়। কি? রূপ মাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী। ঠিক আছে? হ্যাঁ, ভগবান বিষ্ণু এত লীলা করতে পারে না, উনি শঙ্খ চক্র নিয়ে উপস্থিত হয়ে যায়, প্রয়োজন হয় চক্র দিয়ে গলা কেটে দেয়। আর ভগবান কৃষ্ণ অত্যন্ত মধুর, তুমি গাইলাও আমারে, গাইলাও, আমি শুনি একটু, শোনার পরে যদি ভালো লাগে তোমারে ছাইরা দেব, আর ভালো না লাগলে গলা কেটে রেখে দেবো। তাই করছেন, শুনছেন, শিশুপাল গাইলাচ্ছেন, বেশি কথা বলতেছেন, আর কৃষ্ণ শুনতেছেন আর বলতেছে আহা
আহা, সত্যি এটা ভাগবতে লেখা আছে। তিনি আনন্দ পাচ্ছেন, হাস্য দিচ্ছেন। হাস্য মানে কি? হাসি। গাইলাচ্ছেন, ও ঠিকই করেছেন, কিন্তু ভগবান এরকম হাসে নাই। ঠিক আছে, এবার কি করছেন বলো ভাই? ভগবান হাসছেন, হেসে হেসে মৃদু স্বরে এবার শিশুপালকে হেসে হেসে বলছেন, শিশুপাল তোমার এখন দেহ রাখার সময় হয়ে গেছে, তুমি শেষ প্রস্তুতি গ্রহণ করো। এরপরে ভগবান রাগ হয়ে তরোয়াল মানে চক্র ধারণ করেছে। এর আগে ভগবান কি করছে? হেসে হেসে বলছে, শিশুপাল তুমি বলো, আরো বলো, শিশুপাল বলতে থাকো, শুনি শুনি শুনি। এরপরে আরেকটা অসুর আছে না, কি নাম জানো, দেখায় না যে সুভদ্রা নিয়ে যায়, তারে বধ করে। তার অভিশাপ ছিল যে কেউ তারে মারতে পারবে না, যোগীর আগুনে ভস্ম হবে। কি নাম ছিল ওর? হতে পারে, আমার মনে নাই। তো সেই অসুরটা ছিল এমন, মানে একে কেউ মারতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা কেউ মারতে পারবে না, এক শুধু যোগীর দ্বারা বা সাধুদের দ্বারা মরতে পারে, কেউ মারতে পারবে না। এবার এই ভগবানের যে দিব্য শক্তি, যে যোগীদের শক্তি, এটা তো আলাদা। তো এবার তার সাথে যেন খেলছে, কেমন ভাবে খেলছে জানো, গাছ আছে না, এরকম ভাবে গেছে, বলছে আসো আমাকে ধরো। কৃষ্ণ বলছে ধরো আমাকে। এবার গাছের নিচে পলাইছে, গাছের নিচে গেছে, দেখে উই চলে গেছে, আসো আসো। আবার দৌড়াইছে পিছন পিছন, আসো এই এদিকে আসো, এদিকে আসো, তুমি ওদিকে যাও, কেন এদিকে আমি, আসো আসো, মারো আমাকে মারো। এরপরে জলের ভিতর কি লুকাই পড়ছে, ভগবান জলের ভিতরে গেছে। এরপরে আকাশে উঠে গেছে, বলছে এই যে আমি, আসো আসো আসো, মারো আমাকে, মারো আমাকে, না মারবে। এরপরে আস্তে আস্তে এরকম ভাবে খেলতে 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 ভগবান নিয়ে গেছে এক যোগীর কাছে। সেই যোগীর নাম হয়তো লোমশ মুনি ছিল। তো সেই যোগীর কাছে সেই যোগী তপস্যা করতেছে। এই সময় কি হয়েছে, সে সেখানে গিয়েছে, মনে করছে কৃষ্ণ শুয়ে আছে, শুয়ে শুয়ে তপস্যা করে। দেখালাম না কুম্ভ মেলায়, কত ইচ্ছা, এক হাত এরকম ভাবে রাখছে, হর হর বলে, হর হর বলে তপস্যা করতেছে, আর নখ আঙ্গুলের থেকেও বড় হয়ে গেছে। হ্যাঁ, ওদের ভিডিওতে দেখাইছি। তো এরপরে এরকম বড় হয়ে গেছে, তুমি সময় ছিল না, ওদের দেখাইছি, এরকম বড় হয়ে গেছে। এই যে আঙ্গুল এতটুকু, দেখো এই আঙ্গুল এতটুকু, আর নখ হয়ে গেছে এত বড়। না, এই হাত এরকম ভাবে রাখছে সারা জীবন, ঘুমায় এরকম ভাবে। এই দেখো এই যে খাম্বা না, এরকম ভাবে ঘুমায়। বুঝছা, বুঝছো? কয় বছর? এই এক হাত। ওম নম ভোলানাথ, ওম নম ভোলানাথ। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ভারত হিন্দু রাষ্ট্র না হবে, ভারতের মঙ্গল না হবে, ততক্ষণ পর্যন্ত হাতের। এবার এই যে কঠিন তপস্যাটা আরেকজন দেখালাম না, কি করতেছে সে? কাদার ভিতর, কাদার ভিতর শুয়ে আছে, তপস্যা করতেছে যতক্ষণ পর্যন্ত কাদার ভিতর শুয়ে আছে। কাদার ভিতর বসে কি করতেছে? তপস্যা। সেই মুনি কি করতেছিল বলো? সেই মুনি শুয়ে এসে তপস্যা করতেছিল, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, তপস্যা করতেছে। এবার ওই শয়তানটা ভাবছে কি, যে মনে কৃষ্ণ শুয়ে আছে, পলাই আছে। এরপর দিছে লাথি। কি দিছে বলো? লাথি দেওয়ার পরে ওই মুনির ধ্যান ভেঙে গেছে। এবার ধ্যান যখন ভাঙছে, তখন রাগ আছে, রাগে এসে এরকম হয়ে গেছে। আর মুনিরা হচ্ছে এমন যে এদের শরীর থেকেও দিব্য জ্যোতি বেরোয়। তো তার একটা ভালো আছে, তো তার একটা গুণ ছিল যে যদি একটা আশীর্বাদ ছিল, যার কারণে তার ধ্যান ভাঙবে, তার মৃত্যু হয়ে যাবে, সে ভস্ম হয়ে যাবে। আর সে যেই হোক, ভগবান হলেও তার ক্ষমা নাই। যে কয়বার ধ্যানে বসবে, সে নিজের ইচ্ছায় ধ্যান ভাঙবে। যদি কেউ ভাঙে, তাহলে যার জন্য ভাঙবে তার মৃত্যু হয়ে যাবে। কিছু বুঝলা? এরপরে সেই শয়তানের জন্য ধ্যান ভাঙছে, শয়তানের দিকে যখন তাকাইছে, একদম পুরে ছাই হয়ে গেছে। এরপরে ভগবান কৃষ্ণ গিয়ে সেই ছাই বুঝতো? তো ভগবান হচ্ছেন এরকম। তো এইভাবে যদি আমরা চাই, তাহলে এই ভগবানের সেবা পূজা আমরা করতে পারি। হরে কৃষ্ণ। হ্যালো, হ্যালো, কে? হচ্ছে মাসের শেষ, জানুয়ারি মাসের শেষ। এরপরে 1 তারিখ আসে, বা 7 তারিখ আমি দেখলাম শুক্রবার পরে। তাহলে আমি আনুমানিক মাসের প্রথম দিক দিয়ে রেজাল্ট দিতে পারবো, আর মাস শেষে পরীক্ষা। কেমন বলো? দিবা তোমরা পরীক্ষা? কে দিবা? কি
এই শুক্রবার জানাই দেবো যে পরের শুক্রবার পরীক্ষা হবে কিনা, তাই সেটাই তো জানাচ্ছি এখন, তোমরা দিবা কিনা তাই বলো, সেটা আমি বলবো তো। না তোমরা দিবা কিনা তাহলে বলবো। শুধু রাইটিং নেবো, আমি কারো কাছ থেকে মৌখিক নেবো না, মৌখিক নেওয়ার সময় নাই, শুধু রাইটিং লিখিত নেবো। 100 মার্ক। এর আগে এবার দিঘি ফার্স্ট হয়েছে, এবার তোমরা সবাই ফার্স্ট হবা, সেই প্রশ্ন দেবো। তোমরা দিবা কিনা তাই বলো, তাহলে আমি পড়া দেবো না, পরীক্ষার পড়া দেবো। মনে করো একটা প্রশ্ন দিলাম 4 লাইন লিখবা, 10 মার্ক, 5 মার্ক এরকম দিব, কারণ আমি এতগুলো খাতা দেখতে থাকি মনে হয়ে যায়। তোমরা এই দেখো, পাত্রাং পুষ্পাং ফালাং তোয়াম, এই শ্লোকটা, আর এই যে জানতি দেবব্রতা দেবানাম পৃথ্বীনয়ান্তি, এই শ্লোকটা দেখো সবাই দাগাও, এইটার অনুবাদ আর এটা তাৎপর্য ভালো করে পড়বা। এটা আর এর আগে একটা শ্লোক পড়িয়েছিলাম না, কি আছে শ্লোকটা, যে ফুল গাছা পড়ে ধরছিলাম তোমরা, যজ্ঞ সৃষ্টি সিনাও, এই শ্লোকটা শ্লোক অনুবাদ তাৎপর্য থেকে আমি প্রশ্ন করবো। হ্যাঁ আমি বলি আগে শ্লোকগুলা, একটা শ্লোক লিখতে দেবো, মাত্র একটা শ্লোক লিখতে দেবো, কিন্তু যে শ্লোকটা লিখতে দেবো ওর অনুবাদ লিখতে দেবো না, না যেটার অনুবাদ লিখতে দেবো সেটার আবার শ্লোক লিখতে দেবো না, একটা অনুবাদ একটা শ্লোক লিখতে দেবো। স্টপ, আমি বলি একটা শ্লোক একটা অনুবাদ লিখতে দেবো, যে শ্লোকটা লিখতে দেবো তার অনুবাদ লিখতে দেবো না, যেটার অনুবাদ লিখতে দেবো সেটার শ্লোক লিখতে দেবো না, ঠিক আছে? আমি পুরো বলি, এরপর দশবিধা নাম অপরাধ, এটা থাকবে, পারো দশবিধা নাম অপরাধ লিখতে লিখতে পুরো হয়ে গেছো, তোমরা সবাই পারো, তাহলে দেবো না, তাহলে আমি দশবিধা অপরাধ থেকে আমি উদাহরণ লিখতে দেবো। সবাই বের করো, প্রথম অধ্যায় প্রথম নাম্বার শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পুরো তাৎপর্য পড়বা, আমি তাৎপর্য থেকে এখন দিব। হ্যাঁ সবার কাছে গীতা আছে, তাৎপর্য থেকে দেবো। হ্যালো হ্যালো আসতেছি, এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি, আচ্ছা রাখি। তাৎপর্য লিখতে দেবো না তো, আমি ওইখান থেকে প্রশ্ন দেবো। হরে কৃষ্ণ, তো আমাদের গীতা ক্লাস এখানেই শেষ, আপনাদের সবাইকে